প্রিয় ছাত্রছাত্রীরা, মোবাইল স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আমি দীপান স্যার, মাধ্যমিকের গণিত নিয়ে আবার তোমাদের সামনে মোবাইল স্টাডি চ্যানেলে এসে হাজির হয়েছি। আমরা গত ক্লাসগুলিতে শিখেছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এবং সেগুলো আমরা মোটামুটি সমস্ত যে বিষয়গুলো রয়েছে, ধারণাগুলো রয়েছে, সূত্রগুলো রয়েছে, কিভাবে কি করতে হবে সেই সম্পর্কে আমরা বিশদে আলোচনা করেছিলাম। আজ আমরা দ্বিঘাত সমীকরণের যে অধ্যায় ভিত্তিক যে কোশ্চেনগুলো রয়েছে, যেমন তার মধ্যে এমসিকিউ রয়েছে, অন্যান্য শর্ট কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা আজ প্র্যাকটিস করব। তো এখানে প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে সেখানে দেখো, বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তা বুঝে লিখি। যদি এখানে দিয়ে দেয় একটা এমসিকিউ কোশ্চেন যেখানে যে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা ট্রু ফলসে থাকে, মানে সত্য মিথ্যা, তাহলে আমরা কি করে করব? তো এখানে 1 নম্বরটা অবভিয়াসলি এটা x² - 7x + 2 এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এখানে বহুপদী 1 2 3টি পদ রয়েছে, মানে একের অধিক পদ থাকছে, এবং এখানে সর্বোচ্চ ঘাত 2, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে 1 নম্বরটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার 7x⁵, তো এখানে সর্বোচ্চ ঘাত কত? 5, তাহলে এটি আমাদের কিন্তু হচ্ছে না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে 2x, এটাকে আমরা কি লিখতে পারি? 2x² + 10x + 1, তাহলে দেখো এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, এটা এখানে x² যুক্ত কোনো পদ নেই, এর সর্বোচ্চ ঘাত 1, তাই এটি নয়। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? 1 নম্বরটা পেলাম আর 3 নম্বরটা পেলাম। ওকে, তো এরকম তোমাদের সামনে যে কোনো কিছু দেওয়া থাকলেই তোমরা বলতে পারবে সেটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। নেক্সট আমরা দেখছি, নিচের সমীকরণগুলির মধ্যে কোনটি x² + bx + c = 0, যেখানে মানে এটি আদর্শ রূপে রয়েছে, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায়। তার মানে এইগুলোকে আদর্শ আকারে লেখা যায় কোনগুলিকে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে 1 নম্বর আমরা যদি দেখি, x - 1 + 1/x = 6 রয়েছে, এটাকে আমরা লিখতে পারি x + 1/x = 6 + 1 = 7 হয়ে যাচ্ছে। তার মানে এটা x² + 1/x = 7, বা এটাকে লিখতে পারি আমরা x² + 1 = 7x, বা আমরা লিখতে পারি x² - 7x + 1 = 0। তাহলে এটাকে আমরা আদর্শ রূপে প্রকাশ করতে পারছি। তাহলে অবভিয়াসলি 1 নম্বরটাকে আমরা করতে পারছি। এবার 2 নম্বরটার ক্ষেত্রে কি আছে এটা দেখে নিই। 2 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে x + 3/x = x²। তাহলে আমরা উভয় পাশে যদি x দিয়ে গুণ করে দিই, x ≠ 0, তাই তো x 0 হয়ে গেলে কি এটা 0 হয়ে যাবে। x ≠ 0 যখন, তাহলে আমরা x দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে x² + 3 = x³। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণই থাকছে না, এটা দ্বিঘাত সমীকরণই হচ্ছে না, তাহলে এটাকে আমরা লিখতে পাচ্ছি না। ওকে, তাহলে এটা আমাদের ক্ষেত্রে হবে না। 3 নম্বর, এখানে দেখো x² - 6√x, এই √x রয়েছে, অর্থাৎ যেহেতু রুট রয়েছে তাহলে এটা কিন্তু আর হচ্ছে না। কেন? তুমি √xটাকে যদি একটা আলাদা একটা সমীকরণে, √x মানে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি x² + 2 = 6√x, তাই তো? তাহলে এখানে উভয় পাশে যদি স্কোয়ার করে দিই, তাহলে x² + 2 তার হোল স্কোয়ার = 36x হয়ে যাবে স্কোয়ার করে দিলে। এইবার এখানে দেখো
এক্স টু দি পাওয়ার 4 চলে আসছে, প্লাস 2 ইন্টু 2 4 এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 36 এক্স। তাহলে এখানে যে আমাদের 4 চলে এসে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণই হচ্ছে না। আচ্ছা, এবার এটা এর ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি। তো 4 নম্বরটা কি রয়েছে? 4 নম্বরটা রয়েছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ওকে, তাহলে এটাকে আমরা করতে পারি কি, এক্স স্কোয়ার মাইনাস 4x 2 ইন্টু 2x ইন্টু 2, আচ্ছা, প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এত ইকুয়াল টু এত। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা সমান হয়ে যাচ্ছে, তাই না? যখনই সমান হয়েছে পুরো কেটে কেটে এটা 0 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা এই আকারে লিখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে শুধুমাত্র আমরা 1 নম্বরটাকে করতে পারলাম, এগুলোকে করতে পারলাম না। কেন করতে পারলাম না? 3 নম্বরটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি চতুর্ঘাত সমীকরণ। আচ্ছা, 2 নম্বরটি হচ্ছে একটি ত্রিঘাত সমীকরণ, আর এটি সমীকরণই থাকছে না, এটা একটা আইডেন্টিটি। কিসের আইডেন্টিটি? যেটা হচ্ছে এ প্লাস বি তার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের আইডেন্টিটি। ঠিক আছে, এইবার আমরা পরে দেখে নেব। এগুলো আমরা শিখেছিলাম যে বিবৃতি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি করে গঠন করতে হয়। এখানে দুটো রয়েছে, যেটা তোমাদের সিলেবাসে মানে বইয়ের এক্সারসাইজে রয়েছে। তো এখানে প্রথমে বলেছে 1 নম্বরটার ক্ষেত্রে কি বলেছে, যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল এত। তাহলে ধরে নিচ্ছি ক্রমিক, প্রথমে দেখো এখানে কি কি আছে, ক্রমিক, ধনাত্মক এবং অযুগ্ম। তাহলে ক্রমিক মানে ক্রমিক হচ্ছে 1 2 3 4, ক্রমিক অযুগ্ম হচ্ছে 1 3 5 এরকম, অর্থাৎ তাদের মধ্যে 2 এর ডিফারেন্স থাকবে। মানে 5-এর পরে ক্রমিক অযুগ্ম সংখ্যা হচ্ছে 7 আর ক্রমিক সংখ্যা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি প্রথম ক্রমিক অযুগ্ম সংখ্যাটাকে ধরে নিই, যে প্রথম ক্রমিক অযুগ্ম সংখ্যাটি x ধরে নিলাম, তাহলে সুতরাং দ্বিতীয় ক্রমিক অযুগ্ম সংখ্যাটি x প্লাস 2 হবে। তাহলে এবার প্রশ্ন অনুসারে কি বলেছে, প্রশ্ন অনুসারে বলেছে x ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 143, বা এক্স স্কোয়ার প্লাস 2x, এই 143 থেকে এদিকে নিয়ে এলে 143 মাইনাস 143 0। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, এবার 2 নম্বর, এই 2 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। অর্থাৎ 2 নম্বরটা আমরা করব, ধরি প্রথম ক্রমিক সংখ্যাটি x, সুতরাং দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি, তোমরা এগুলো লিখে করবে, x প্লাস 1 হবে, কারণ এখানে অযুগ্ম বা যুগ্ম কিছু বলেনি। তাহলে ক্রমিক সংখ্যা হলে 5 6 7 8 এরকম, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত, 1। তার মানে আমি প্রথমটা 5-এর সঙ্গে 1 যোগ করলে আমি 6 পেয়ে যাচ্ছি। তাহলে এই ফর্মুলাটাকে লিখিয়ে এখানে আমি করব। তাহলে এখানে আমরা প্রশ্নানুসারে কি পাচ্ছি, প্রশ্নানুসারে বর্গের সমষ্টি বলেছে, তার মানে x এর স্কোয়ার প্লাস x প্লাস 1 তার স্কোয়ার
ইকুয়াল টু 313। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 313, বা কি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2x, এটাই শেষে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 312 ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রকাশ হয়ে গেল, এটাই আমাদের চেয়েছে এখানে অ্যান্সার, এখানে এটা অ্যান্সার। তো এবার নেক্সট আমরা দেখে নিচ্ছি যে যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এত এবং এত হয়, মানে -3 এবং 2/3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। তাহলে এখানে আমরা দুটো পদ্ধতিতে এটা করতে পারি, সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা করছি, ঠিক আছে। সহজ পদ্ধতিটা কি? সহজ পদ্ধতি হচ্ছে বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু কি হচ্ছে, বীজদ্বয়ের যোগফল নয়, আমরা এখানে বীজদ্বয়ের যোগফল কি পেয়েছি, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ, এই জিনিসটা আমরা পেয়ে থাকি। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল কি পাবো, গুণফল পাই আমরা ধ্রুবক বাই এক্স স্কোয়ার এর সহগ, তাই তো। তাহলে এখানে কি হবে, এখানে আমরা পাচ্ছি 2/3 প্লাস -3, বীজদ্বয়ের যোগফল কত হচ্ছে -7/a, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, 7 হচ্ছে এ এর সহগ, এক্স এর সহগ। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা পাচ্ছি হচ্ছে কত, 3 3 9, 2/3, এখানে -9, তাই। তাহলে এখানে -7/a, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, -7/3 ইকুয়াল টু -7/a, এখান থেকে পাচ্ছি a ইকুয়াল টু 3। ওকে, আচ্ছা, গুণফলটা কি, গুণফল আছে 2/3 ইন্টু -3, এটা ইকুয়াল টু কি হবে, এটা হচ্ছে ধ্রুবক রাশি এখানে কত বি, আর ইয়ে হচ্ছে এ, এক্স স্কোয়ারের সহগ এ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বা এটা -2 ইকুয়াল টু b/a। তাহলে এখানে a এর মান তো আমরা জানি, তাই না, a এর মান এখান থেকে আমরা বের করলাম কত 3, তাহলে এখানে আমরা 3 বসিয়ে দেবো, -2 ইকুয়াল টু b/3, এখান থেকে আমরা কি পাচ্ছি b ইকুয়াল টু -6। তাহলে দেখো a আর b এর মান কিন্তু আমরা বের করতে পারলাম। তাহলে এটা ছাড়া আরেকটা কিভাবে বের করা যায়, আমরা বীজ দুটি একটা করে বসিয়ে দেবো, এখানে একটা বীজ, এখানে প্রথম বীজটা বসিয়ে দিতে পারি, এইভাবে আমরা তো এটা খুব সহজে বের করতে পারলাম। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে বীজগুলো বসিয়ে একটা সাইমেলটেনিয়াস ইকুয়েশন, মানে দ্বিচল বিশিষ্ট ইকুয়েশন তৈরি করতে পারি, এ আর বি দিয়ে দুটো ইকুয়েশন হবে, এই ইকুয়েশন দুটোকে আমরা যদি সলভ করি তাহলে কিন্তু পেয়ে যাব। তো যাই হোক, এটা অনেক বড়, এই পদ্ধতিটা অনেক সহজ, এটা তোমরা মনে রাখবে। নেক্সট আমরা এমসিকিউ কোশ্চেন দেখব। দেখো এখানে কি বলেছে, 1 নম্বরটা, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, অবভিয়াসলি একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা দুটো। এরপরে কি রয়েছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে এর মধ্যে কোনটি কি হবে না, বা কোনটি হবে। তো আমরা অবশ্যই জানি এটি যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এই পদটা শূন্য হওয়া যাবে না, এটা শূন্য হতে পারে কখন, যদি এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এ নট ইকুয়াল টু 0 এটা হতে হবে আমাদেরকে। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, অবশ্যই দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2, কারণ এখানে দেখো
2 আছে। আচ্ছা, এই সমীকরণটি কি ধরনের সমীকরণ? রৈখিক সমীকরণ মানে হচ্ছে যেখানে একঘাত বিশিষ্ট সমীকরণ, তাকে বলি রৈখিক সমীকরণ। এটা আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম, দেখো মনে করে। তো যদি তোমাদের মনে না থাকে তোমরা প্রথম ক্লাসটা আবার দেখতে পারো। তো এখানে দেখো, এইটাকে আমাদের সমাধান করতে হবে। কি করতে হবে? এখানে আমাদের মানে সিম্পলিফাইড করতে হবে। তাহলে সিম্পলিফাইড করার জন্য 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এটাকে যদি আমি সরলীকরণ করি তাহলে এখানে কি হবে? 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 ইকুয়াল টু 20x স্কোয়ার মাইনাস 30x প্লাস 15, তাই তো? তাহলে দেখো এখানে 20x স্কোয়ার 20x স্কোয়ার বোথ সাইড কেটে গেল, এখানে 30x, এখানে 28x, তাহলে এখানে x আর একটা সংখ্যা থাকবে, অর্থাৎ এটা এখানে আমরা এটাকে এদিকে নিয়ে আসলে 2x হয়ে যাচ্ছে 30 মাইনাস 28 2x, আর এটা এদিকে আনলে মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটি একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত মানে হচ্ছে রৈখিক সমীকরণ। তাহলে এই অ্যান্সারটা হবে 5 নম্বর সমীকরণটি। দেখো বেশ মজার একটা ব্যাপার। 5 নম্বর সমীকরণটি কি বলেছে? যে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। এখানে কিন্তু কোনো শর্ত দেয়া নেই, অর্থাৎ যে এক্স ইকুয়াল টু 0 এমন কোনো শর্ত এখানে কিন্তু দেয়া নেই। তাহলে আমরা এক্স এর মান এখানে 0 হতে পারে, যেহেতু দেয়া নেই তার মানে এক্স এর মান 0 হতে পারে, এটা কিন্তু আমরা ধরে নিতে হবে। যদি দেওয়া থাকতো তাহলে হতো না। তাহলে এক্স এর মান যদি 0 হতে পারে তাহলে এক্স এর সঙ্গে এক্স স্কোয়ারে কাটাকাটি করা যাবে না। তাহলে আমাকে এটা কি করতে হবে? 5 নম্বরটা এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, এটাকে আমরা সিম্পলি এক্স স্কোয়ার এই ক্রস মাল্টিপ্লিকেশন করে 6x লিখব, বা এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। এখান থেকে আমরা দুটো উৎপাদক পাবো, এক্স কমন নিলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখতে পাচ্ছি এখানে এক্স এর মান হয় 0 হতে পারে, এক্স ইকুয়াল টু 0 হতে পারে, বা এক্স ইকুয়াল টু 6 হতে পারে। তাহলে দুটো মান পাবো। এক্স এর মান যেহেতু 0 বলে দেওয়া নেই, তাহলে এখানে দুটো পাওয়া যাবে। তাহলে এখানে মান হবে 0 এবং 6 বা 6। আমরা এবার নেক্সট ইয়েতে যাচ্ছি। দেখো এখানে কিছু এমসিকিউ রয়েছে, যেখানে বলা হয়েছে 1 নম্বর কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। এখানে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি? যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। মাইনাস বিটা কি? মাইনাস বি হচ্ছে এক্স এর সহগ, তাহলে বি হচ্ছে এক্স এর সহগ, মাইনাস মাইনাস 6 হবে তাহলে এখানে। আর এক্স স্কোয়ারের সহগ কি আছে? এক্স স্কোয়ারের সহগ 1 আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6। আনসার হবে সি। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল মাইনাস 2 হলে গুণফল কত আমরা জানি? গুণফল জানি হচ্ছে আলফা বিটা। কি জানি? আলফা বিটা হচ্ছে ধ্রুবক, এখানে ধ্রুবক কি কে, আর বাই এক্স স্কোয়ার। তাহলে কে বাই, তাহলে এখানে হচ্ছে কে বাই 1, তাহলে কে। এবার কে বলে দেওয়া আছে কত? মাইনাস 2। তাহলে আমাদের কে এর মান কত বেরিয়ে যাচ্ছে? মাইনাস 2। আচ্ছা, 3 নম্বরটা দেখি। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের বাস্তব এবং অসমান হলে বীজদ্বয়ের মান, হ্যাঁ, বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে এত এর মান কত হবে? বাস্তব এবং অসমান হতে গেলে অবশ্যই এই নিরূপক, এই অংশটাকে নিরূপক বলে, আমরা শিখেছিলাম নিরূপকের ইয়েতে। তোমরা ভিডিওটা আরেকবার রিক্যাপ করে নিও যদি অসুবিধা হয় কোনো। তাহলে এই যে নিরূপক, নিরূপকের মান কত হতে হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে আমরা বাস্তব মান পাবো, এবং ইকুয়াল টু 0 হলে আমরা সমান মান পাবো, আর গ্রেটার দেন 0 হলে আমরা কিন্তু বাস্তব এবং অসমান মান পাবো। তাহলে এখানে হবে অপশন এ।
আচ্ছা, এই বীজদ্বয়ের সমীকরণ সমান হলে, আচ্ছা এখানে মজার জিনিস সমান বলে দিয়েছে, তাহলে সমান হচ্ছে এখানে নিরূপক কি হচ্ছে, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এই নিরূপকটা কত হতে হবে, জিরো হতে হবে সমান হতে গেলে, তাহলে জিরো হতে গেলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি, বা এখান থেকে আমাকে সি এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে সি কি হবে, বি স্কোয়ার বাই ফোর এ। তাহলে সি এখানে বি স্কোয়ার বাই ফোর এ কোথায় আছে, ডি, তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। আচ্ছা, এরপরে আমরা সমাধান করব, এগুলো তোমাদের ক্লাস 10-এর বইয়ের থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন ফর্মে দেওয়া আছে, আমি এইভাবে তিনটে চুজ করেছি যাতে তোমাদের এখান থেকে তোমরা ব্যাপারটা একটু ধারণাটা নিতে পারো। তো প্রথমে 1 নম্বরটা কি আছে, 1 নম্বরটা দেখো, দুটো বর্গের সমষ্টি আর এদিকে একটা একঘাত সমীকরণ দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমাকে একটা দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপে নিয়ে আসতে হবে প্রথমে, তারপরে সেটাকে আমরা করব। তাহলে এখানে আমরা করে ফেলছি, 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস 47। তাহলে এটার স্কোয়ার কত হবে, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, আর এদিকে x প্লাস 1 এর হোল স্কোয়ার কত হচ্ছে, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা ইকুয়াল টু কত হচ্ছে 6x প্লাস 47। তাহলে এগুলো আমরা করে নিলে পাচ্ছি, এখানে কত পাচ্ছি, 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 2 জায়গায় এটা 1 1 করে আছে, তো তাহলে এখানে 2 ইকুয়াল টু 6x প্লাস 47। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো দুপাশেই 6x আছে, তাহলে আমরা কেটে দিতে পারি। তাহলে এখান থেকে 5x স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 47 মাইনাস 2, মানে এটা লিখতে পারি x স্কোয়ার ইকুয়াল টু 45 বাই 5, বা আমরা কি লিখতে পারি এখান থেকে, বা লিখতে পারি x স্কোয়ার ইকুয়াল টু 9। ওকে, তাহলে এখান থেকে কি হতে পারে, পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতিতে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে x এর মান হচ্ছে প্লাস মাইনাস 3, তাহলে একটা মান হচ্ছে প্লাস 3, একটা মান মাইনাস 3, তাহলে এটা আমরা খুব সহজেই করতে পারলাম কিন্তু। আচ্ছা, এবার 2 নম্বর সমীকরণটি আমরা দেখে নিচ্ছি। 2 নম্বর সমীকরণটি কি বলেছে, x বাই 3 প্লাস 3 বাই এক্স ইকুয়াল টু 50 বাই এক্স। এখানে এক্স নট ইকুয়াল টু 0 দিয়েছে। কেন এক্স নট ইকুয়াল টু 0 দিয়েছে, কারণ এক্স যদি 0 হয়ে যায় এটা 0, এটা হয়ে যাবে অসংজ্ঞাত, 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে তার সংজ্ঞা পাওয়া যায় না। তাহলে এখানে আমরা দেখি যে এক্স বাই 3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 15 বাই এক্স মাইনাস 3 বাই এক্স। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স বাই 3 ইকুয়াল টু 12 বাই এক্স। এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, therefore x ইকুয়াল টু প্লাস মাইনাস 6। তাহলে x এর ভ্যালু প্লাস 6 মাইনাস 6। আচ্ছা, 3 নম্বর সমীকরণটা আমরা একটু দেখে নেব এখানে পরের পেজে। এখানে কি আছে, x মাইনাস 2 বাই এক্স প্লাস 2। ওকে, তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে x মাইনাস 2 বাই এক্স প্লাস 2, তারপরে কি আছে প্লাস 6x মাইনাস 2 বাই এক্স মাইনাস 6। ওকে, তাহলে আমরা প্লাস 6x মাইনাস 2 বাই এক্স মাইনাস 6, এটা কি আছে ইকুয়াল টু 1। আচ্ছা, এবার কি বলেছে, x নট ইকুয়াল টু মাইনাস 2 অ্যান্ড 6, x নট ইকুয়াল টু মাইনাস 2 অ্যান্ড 6, কারণ কি x যদি মাইনাস 2 হয় তাহলে এটা 0 হয়ে যাবে, মানে এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। x যদি 6 হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এই নিচের পোর্শনটা, তাহলে এই দুটো হবে না। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা প্রথমেই
আমরা লসাগু করে দিই, তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স, এখান থেকে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স পাবো। আচ্ছা, প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু এর সঙ্গে আগে গুণ করবো এক্স প্লাস টু ইকুয়াল টু ওয়ান। তাহলে এবার এটাকে আমরা ভেঙে দিই, তাহলে এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্স এক্স প্লাস টুয়েলভ প্লাস এটা এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু, এটা মানে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, তাহলে সিক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর লিখতে পারি। চলো নিচে কি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু ওয়ান। এবার এটাকে নিচের অংশটাকে দিয়ে এসে মাল্টিপ্লাই করে দিই, এখান থেকে কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টুয়েলভ প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু এদিকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ। তাহলে এটা দিয়ে আমি এককে গুণ করলাম, এটা পেয়ে গেলাম ক্রস মাল্টিপ্লিকেশন। এবার এই এক্স স্কোয়ার কিন্তু এই এক্স স্কোয়ারের সঙ্গে কেটে দিতে পারি আমরা, তাহলে বাকি অংশটাকে আমরা একদিকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে কী পাবো সিক্স এক্স স্কোয়ার, তাহলে এখানে মাইনাস এইট এক্স আছে, এদিকে প্লাস ফোর এক্স চলে এলে আমরা কি পাবো প্লাস মাইনাস করে মাইনাস ফোর এক্স। ওকে, আচ্ছা এখানে 12, তাহলে এখানে দেখো 12 সঙ্গে এই 12 12 24, এটা ইকুয়াল টু কিন্তু দেখো প্লাস টুয়েলভ মাইনাস টোয়েন্টি ফোর প্লাস টুয়েলভ জিরো, তাহলে এই অংশটা পুরো তো জিরো হয়ে যাচ্ছে, বা আমরা কি লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল টু জিরো, বা আমরা লিখতে পারি এক্স, এখান থেকে আমরা টু এক্স কমন নিতে পারি তাই না, টু এক্স কমন নিলে পারি কি থ্রি এক্স মাইনাস টু, তাহলে এখানে আমরা কি পাবো হয় টু এক্স ইকুয়াল টু জিরো, therefore এক্স ইকুয়াল টু জিরো, বা থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, therefore এক্স ইকুয়াল টু টু বাই থ্রি। তাহলে এই আমাদের সমাধান হয়ে গেল। তো এবার বাকি অঙ্ক যেগুলো রয়েছে তোমরা সিলেবাস ইয়েতে সেগুলো তোমরা নিজেরাই করবে। আচ্ছা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি অঙ্ক, যেখানে বীজদ্বয় থেকে এই বীজদ্বয় দেওয়া আছে, সেখান থেকে আমাদের বিভিন্ন মান বের করতে হবে, এই বিষয়গুলো যে দেওয়া রয়েছে তাদের মান বের করতে হবে। এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। তো আজকে এই পর্যন্তই, তোমরা দেখো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো আমরা নেক্সট ক্লাসে আবার আসব, সেখানে কিছু বাস্তব সমস্যা থাকবে, সমাধান করা হবে দ্বিঘাত সমীকরণ শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। তো আজকে এই পর্যন্ত। তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, কমেন্ট করো কতটা ভালো লাগলো এবং কি কি বিষয়ে তোমরা আরও জানতে চাও, বা কোন যে অঙ্কগুলো পাচ্ছ না সেগুলো অবশ্যই মেনশন করে দাও আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে। ভালো থেকো, থ্যাংক ইউ।